আজাদী কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসাবে বেকারি শিল্পের বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে একদিনের এক কর্মশালার আয়োজন করা হয় মঙ্গলবার। এদিন প্রজ্ঞা ভবন চত্বরে এই কর্মশালার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টিআইডিসির চেয়ারম্যান টিঙ্কু রায়। কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে টিআইডিসি চেয়ারম্যান জানান, ত্রিপুরা রাজ্য প্রাকৃতিক উৎসে ভরপুর, কিন্তু এতদিন ধরে এর সঠিক ব্যবহার করা হয়নি, যার ফলে রাজ্যের অধিকাংশ যুবক যুবতী সরকারি চাকরির উপর নির্ভরশীল থাকাটাকে একমাত্র পথ হিসাবে গণ্য করে আসছে। তবে এখন বর্তমান সরকার রাজ্যের প্রাকৃতিক সম্পদকে ব্যবহার করে আত্মনির্ভরতার নতুন পথ তৈরি করছে। এক্ষেত্রে রাবার বাঁশ শিল্পের মতো উন্নয়ন করতে পারে বেকারি শিল্প, যার প্রেক্ষিতে এদিনের কর্মশালা বলে জানান তিনি। এই কথাগুলো যে আমাদের রাজ্যে যে ৭৫,০০০ মেট্রিক টন রাবার উৎপন্ন হয়, তার মধ্যে ৯০% রাবার লট মাল তৈরি হয়, অর্থাৎ খারাপ কোয়ালিটি। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যে রয়েছে তার মধ্যে খুব খারাপ কোয়ালিটি রাবার আমরা তৈরি করতাম। তো এটা তো ন্যাচারাল জিনিস, গাছ থেকে তৈরি হয়। তো কেরল যে গাছ থেকে রাবারটা তৈরি হয়, আমাদের এখানে সেই রাবারটা তৈরি হয়। তো কোয়ালিটি খারাপ কেন হবে? কোয়ালিটি খারাপের জন্য আমরা আমাদের যারা রাবার চাষী রয়েছে তাদেরকে স্কিল করিনি, তাদেরকে ট্রেনিং করাইনি, কি করে সেই লিকুইডটা উঠাতে হয়, কি করে সেটাকে প্রসেস করতে হয়। এই সরকার এটার উপরে খুব জোর দিয়েছে, স্কিলের মাধ্যমে ট্রেনিং করানো, স্মোক হাউস তৈরি করা। আজকের দিনে দাঁড়িয়ে আমরা যদি দেখি 30% আবার স্কিল হয়েছে, মানে আপগ্রেড হয়েছে, কোয়ালিটি আপগ্রেড হয়েছে। RSS3, RSS4 সেই জায়গায় এসেছে। তার যদি বাজার মূল্য আপনি হিসাব করে দেখবেন, যে বাজার মূল্য ধরুন 1,000 কোটি টাকার রাবার বিক্রি হতো, সেটা আজ ১৪০০ কোটি টাকা রাবার বিক্রি হচ্ছে। ৩০০ কোটি টাকা বেশি পাচ্ছে ফার্মাররা, রেট বেশি পেয়েছে। আগে ৯০ টাকা কিলো বিক্রি হলে এখন ৪০০ টাকা বিক্রি হচ্ছে। এটা একটা বড় বাজার, এটা কিন্তু ছোট বাজার নয়। দেখুন ৩০০ কোটি টাকা বেশি পেয়েছে। আর যদি ১০০% রাবার আপগ্রেড হয়ে যায়, কোয়ালিটি আপগ্রেড হয়, ১০০% না হোক ৯০% যদি হয়, তো যত টাকা আজকে আমাদের রাজ্যে আসছে তার ডবল টাকা আসবে। তাহলে সেই সেক্টরটা তো খোলা সেক্টর, তার যেখানে স্টুডেন্টরা রয়েছে, কেন আমরা সেখানে যাবো না? কিন্তু আমরা যাই না। আমাদের রাজ্যে যারা রাবার ব্যবসায়ীরা রয়েছে, ৯০% রাবার ব্যবসায়ী বাইরের থেকে আসছে, তারা করছে। কারণ আমাদের এখানে এগুলো নিয়ে আলোচনা নেই, আমাদের এখানে এগুলো নিয়ে কোনো চর্চা নেই। এই যেমন বললাম, আগরটা আমাদের রাজ্য সরকার চাইছে আগরটা যেন এক্সপোর্ট হয়। আমাদের এখানে কোনোদিন এই আগরটা নিয়েও যে কিছু করা যেতে পারে, সেটা নিয়ে কোনোদিন পরিকল্পনা করা হয়নি। অবৈধভাবে সেগুলোকে গাছ কেটে আগর অয়েল তৈরি করে ৪০-৪৫টা ইউনিট আছে আমাদের রাজ্যে, অর্থাৎ আগর অয়েল যেখানে তৈরি হয়, কিন্তু সেগুলো বৈধ নয়, অবৈধভাবে তৈরি হয় এবং অবৈধভাবে বহিরাজ্যে চলে যায়, বিক্রি হয়ে যায়।